যাচ্ছে শ্রীকৃষ্ণ অর্জুন এবং তার গণগণের কুলগুরু
তুমি তাহলে চলে এসে দেখাচ্ছে কেন? তোমার কি হয়েছে? আমি আর কি বলবো তোমায়, আমি আর কি বলবো তোমায়? সব লোকে বলে নাকি এই তারকানগর ধর্মীয় রাজ্য, কিন্তু আমি দেখছি এতে পাপি রাজ্য কোথাও নেই, এতে পাপি রাজ্য কোথাও। কে বলে তারকা রাজ্য পাপি রাজ্য? কে বলে তারকা রাজ্য পাপি রাজ্য? যে রাজ্যে রাজা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যে রাজ্যে সংকল্পিত প্রজা কল্যাণ ধর্মীয় যজ্ঞ নিয়ে, সেই রাজ্যকে কে বলে পাপি রাজ্য? আমি বলি যে রাজ্যে শিশুরকাল মৃত্যু ঘটে, সেই রাজ্যকে পাপ রাজ্য ছাড়া কি বলতে পারে? কার শিশুরকাল মৃত্যু ঘটেছে? কার শিশুরকাল মৃত্যু ঘটেছে? আমার স্ত্রী যে কোটি সন্তান জন্মগ্রহণ করেছে, আমার স্ত্রী যে কোটি সন্তান প্রসব করেছে, একটিও জীবিত নেই, একটিও বেঁচে নেই। এই দেখো তার প্রমাণ। তাই আমরা স্থির করেছি এই অকাল মৃত্যুর রাজত্ব ছেড়ে আমরা অন্য রাজ্যে চলে যাব। থাকো তোমরা তোমাদের প্রজা কল্যাণ ধর্মীয় যজ্ঞ নিয়ে। এই পাপ রাজ্য থেকে আর বসবাস করবে না, এই পাপ রাজ্য থেকে আর বসবাস করবে না। আমরা অন্য রাজ্যে চলেই যাব, আমরা অন্য রাজ্যে চলেই যাব, চলেই যাব, চলেই যাব। দাঁড়াও ব্রাহ্মণ, দাঁড়াও ব্রাহ্মণ। আমি গন্ডিধারী কুরুক্ষেত্র বীর বিজয়ী অর্জুন, যার ধনুক টঙ্কারে সর্বমর্ত পাতালে কম্পিত, সেই বীর অর্জুন সামনে থাকতে আমার সখাকে প্রমাণ করে তুমি রাজ্য ছেড়ে চলে যাবে, তা কখনো হতেই পারে না। আমি এই যজ্ঞস্থলে সবার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, আমি এই যজ্ঞস্থলে সবার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, এবার আমি তোমার স্ত্রীর গর্ভের সন্তানকে বাঁচাবো, এবার আমি তোমার স্ত্রীর গর্ভের সন্তানকে বাঁচাবো। আর যদি না পারি তাহলে অগ্নিকুণ্ডে এই আমার দেহ প্রতিজ্ঞা। যাও তুমি বাড়ি ফিরে যাও। তোমার স্ত্রী যখন আবার গর্ভবতী হবে, তোমার স্ত্রী যখন আবার 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যাবে, তখন কিন্তু আমায় খবর দিও, তখন কিন্তু আমায় খবর দিও। ঠিক আছে? আমি তোমার কথা মতো বাড়ি চলেই যাচ্ছি, আমি তোমার কথা মতো বাড়ি চলে যাচ্ছি। আমার স্ত্রী যখন আবার গর্ভবতী হবে, আমার স্ত্রী যখন আবার 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যাবে, আমি তোমায় নিশ্চয়ই খবর দেব, আমি তোমায় নিশ্চয়ই খবর দেব। আমি তোমার কথা মতো চলেই যাচ্ছি, চলেই যাচ্ছি, চলেই যাচ্ছি, চলেই যাচ্ছি। সেই তারকানগরে ব্রাহ্মণের গর্ভের সন্তানকে কেড়ে নেওয়ার জন্য
করেছেন সেই তারকানগরে ব্রাহ্মণীর গর্ভের সন্তানকে কেড়ে নেওয়ার জন্য। এদিকে ব্রাহ্মণী আবার গর্ভবতী হয়েছে, এদিকে ব্রাহ্মণী আবার 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেছে। তাই সে ব্রাহ্মণী আসছে বীর অর্জুনের কাছে। এদিকে ব্রাহ্মণী আবার একটাই চিন্তা আমার, আজ আমার 10 মাস 10 দিন পূর্ণ। তাই আমি মা হতে চলেছি, কিন্তু সেই সন্তান যদি আমার কেড়ে নিয়ে চলে যায়, আমরা ভুলি না, সে আর হবে না। ওই গন্ডির বাড়ি বীর অর্জুন আমাকে কথা দিয়েছে, এবার আমাদের গর্ভের সন্তানকে বাঁচাবে, আর আমাদের কোনো চিন্তা নেই। ভগবানের স্বামী দেবতা আসিতে খেলিতে দিনের পর দিন, মাসের পর মাস পার হয়ে গেল। আমার সন্তান প্রসবের সময় হয়ে গেছে। আমি যেন সহ্য করতে পারছি না স্বামী, আমি যেন সহ্য করতে পারছি না। বুঝি না, তুমি আর কেঁদো না, তুমি আর দুঃখ করো না, তুমি এইখানে একটু বসো, তুমি এইখানে একটু বসো। আমি ডাকি সেই গণ্ডিধারী বীর অর্জুনকে, আমি ডাকি সেই গণ্ডিধারী বীর অর্জুনকে।
দিয়ে আসছে বীর বিজয়ী অর্জুন। তাই সেই অর্জুনের ভূমিকা নৃত্য করে যাচ্ছেন ওস্তাদ স্বর্গীয় সূর্যকান্ত সহিতের ছোট ছেলে ওস্তাদ নিপেন চন্দ্র সহি।
তুমিই তো বলেছিলে যে কোনো চিন্তা করো না, এবার আমি তোমার স্ত্রীর গর্ভের সন্তানকে বাঁচাবো, তাই আমি তোমায় করেছি স্মরণ। ঠিক আছে, আমি যখন করেছি প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞা আমি অবশ্যই করবো পালন। তুমি সেই ধাই বুড়িমাকে ডেকে নিয়েছো, আর তোমার স্ত্রীর বন্ধ করে পাঠাও। তারপর আমি দেখছি যেমন করে তোমার স্ত্রীর গর্ভের সন্তান মারা যায়। এই তো সেই ধাই বুড়িমা সেই গেছে, এই তো সেই ধাই বুড়িমা সেই গেছে, বলি কই গো ব্রাহ্মণী, তোমরা কেমন আছো? ভালোই আছে বুড়িমা, আমার স্ত্রী ভালোই আছে। ভালো থাকার এই কথা বাবা, ভালোই ভালো এবার দুভাগ হয়ে গেলেই আমরা সকলেই শান্তি পাবো। বলি বাবা, এই তীর্থরূপে দাঁড়িয়েছে এবার কেব? ইনি হচ্ছেন তৃতীয় পাণ্ডব, নাম তার বীর অর্জুন। ইনি এই কথা দিয়েছে এবার আমাদের গর্ভের সন্তানকে বাঁচাবে, আর আমাদের কোনো চিন্তা নেই। ভালো, খুব ভালো বাবা, ভালো করে দেখো। এই ঠাকুমার জীবনে অনেক দুঃখ কষ্ট পেয়েছে, তাদের কষ্ট তুমি লাঘব করো বাবা, তাদের কষ্ট তুমি লাঘব করো। ঠিক আছে বুড়িমা, তোমাদের কোনো চিন্তা নেই। তুমি ব্রাহ্মণীকে নিয়ে অন্তঃপুরে যাও, তুমি ব্রাহ্মণীকে নিয়ে বাড়ির ভিতরে যাও। তারপরে আমি দেখছি কেমন করেছে ব্রাহ্মণী গর্ভের সন্তান মারা যায়। সেই ব্রাহ্মণের বাড়ির চারিপাশে তিনটার দিক ধরে বেলাদার দিয়ে রাখছেন, যাতে কোনো শত্রু আক্রমণ করতে না পারে। এবার আমি দেখবো যে পৃথিবীতে কি আছে আমার চাইতে বীর। এবার আমি দেখবো পৃথিবীতে কি আছে আমার চাইতে বীর। আমার এই তীক্ষ্ণ বেড়া জল ভঙ্গ করে ওই ব্রাহ্মণ পুত্রের প্রাণ নিয়ে যাই। কি আছে আমার চাইতে বীর? এই পৃথিবীতে কি আছে আমার চাইতে বীর? এই পৃথিবীতে কি আছে আমার চাইতে আমার ছেলেকে আমার কোলে দাও, দাও দাও, দেখি 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 এই যে মৃত সন্তান ব্রাহ্মণী, এই যে মৃত সন্তান ব্রাহ্মণী, এই যে মৃত এই গর্ভবতী ভূমিষ্ঠ হওয়ার পর আমি তো কোনো ছেলের মুখেই মা ডাক শুনতে পেলাম না। আমি তো কোনো ছেলের মুখে মা ডাক শুনতে পেলাম না। আমি যে চারিদিকে অন্ধকার দেখতে পাচ্ছি স্বামী, আমি যে চারিদিকে অন্ধকার দেখতে পাচ্ছি। ব্রাহ্মণীরা, তুমি আর কেন ব্রাহ্মণী, তুমি আর দুঃখ করো না। স্বামী দেবতা, আমি যে দুঃখ সহ্য করতে পারছি না স্বামী, আমার বাঁচার চেয়ে মরাই ভালো স্বামী, আমার বাঁচার চেয়ে মরাই ভালো।
তবু স্বামী আমি তোর সাতটি ছেলে জন্ম দিয়েছি, আমি তোর সাতটি সন্তানের জন্ম দিয়েছি, কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পর আমি কোন ছেলের মুখেই মা ডাক শুনতে পেলাম না। হে ভগবান, হে বিধাতা মা, এই কি আমাদের কপালে লেখা ছিল ঠাকুর, এই কি আমাদের কপালে সমাজের কাছে মুখ দেখাবো, আমি কেমন করে সমাজের কাছে মুখ দেখাবো? সবাই বলবে এই ব্রাহ্মণের ডাইনি, সবাই বলবে এই ব্রাহ্মণের ডাইনি, নিজের ছেলেকে নিজে শেষ করেছে, নিজের ছেলেকে নিজেই না। ব্রাহ্মণী না, তুমি মরে গেলে আমিও যে মরে যাবো ব্রাহ্মণী, আমিও যে মরে যাবো। এই তোমার বীরত্ব, এই তোমার বীরত্ব, এইটুকু বীরত্ব নিয়ে তুমি নিজেকে প্রশংসা করলে। ওই পারলে আমাদের গর্ভের সন্তানকে বাঁচাতে, ওই পারলে আমাদের গর্ভের সন্তানকে। আমি হেরে গেছি ব্রাহ্মণ, আমি তোমার কাছে হেরে গেছি ব্রাহ্মণ, আমি তোমাদের কাছে হেরেই গেছি। তাহলে এখন বলো, এখন আমরা কি করবো উপায়, এখন আমরা কি করবো? তোমাদের কাউকে কিছু করতে হবে না। আমি প্রতিজ্ঞা করেছিলাম যে তোমাদের গর্ভের সন্তানকে বাঁচাতে না পারলে আমি এই অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দেব। তাই আমি প্রতিজ্ঞা করছি, পালন কোথায় শ্রী মধুসূদন, আমি এই অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দিতে আগে আমার কথা শোনো, তারপর তুমি প্রাণ বিসর্জন দেবে। বললো সখা, কি বলতে চাও তুমি, কি বলতে চাও তুমি? তুমি কি জানো যে ব্রাহ্মণের ছেলেকে কে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে? না সখা, আমি তো কিচ্ছু জানি না, কে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে। তাই বলি শোনো, ওই ব্রাহ্মণের ছেলেকে কালে নিয়ে গেছে, কালে। যদি কোনো জীবকে কালে নিয়ে যায়, যদি কোনো জীবকে কালে নিয়ে যায়, কারো সাধ্যে আটকে রাখার, কারো সাধ্যে তাকে আটকে রাখার। তুমি কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হয়ে, তুমি কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হয়ে, বীরত্বের অহংকারে গর্বিত হয়ে তুমি নিজেকে প্রশংসা করো যে আমার মতো বীর এই ত্রিভুবনে কেউ নেই, আমার মতো বীর এই ত্রিভুবনে। কিন্তু সকল মানুষের জেনে রাখা দরকার, কিন্তু সকল মানুষের জেনে রাখা দরকার যে অহংকারেই হয় পতনের মূল কারণ, অহংকারেই হয় পতনের মূল কারণ। আর সে তোমার দর্প হইল চূর্ণ, আর সে তোমার দর্প হইল যাও। ওই সত্যপাতাল ভিতরে রয়েছে ব্রাহ্মণ সন্তান, ওই সত্যপাতাল ভিতরে রয়েছে ব্রাহ্মণ সন্তান, তাকে উদ্ধার করে দাও এই ব্রাহ্মণীর হাতে। না সখা, আমি তো পিছতেই যেতে পারবো না। তুমি যেভাবে আমায় কুরুক্ষেত্রের যুদ্ধে সাহায্য করেছিলে, তেমনি ভাবে এবার আমায় নিয়ে চলো সেই রথের সারথি হয়ে।
সপ্ত পাতালে। ঠিক আছে, আমি তোমায় নিয়ে যাব রথের সারথি হই সপ্ত পাতালে। কিন্তু ব্রাহ্মণ ব্রাহ্মণী, তোমরা দুঃখ করো না, তোমরা চিন্তা করো না, তোমরা মনের উল্লাসে বসে থেকো। এই সখা অর্জুন নিশ্চয়ই তোমাদের মনের বাসনা করবে পূরণ। এই সখা অর্জুন নিশ্চয়ই তোমাদের মনের বাসনা করবে পূরণ। চলো চলো আমরা সেই সপ্ত পাতালে ফিরে যাই। চলো চলো সপ্ত পাতালে ফিরে যাই।
আজকে দিন পার হয়ে গেলে কালকে আমরা খাবো।
কাল ওই কাল তোরা শিশু সন্তান এসেছিস কেন? তুই শিশু সন্তান এসেছিস কেন? আমাদের মহানের জঙ্গলের হবে আর এই আমি শিশু নই চলে এসেছি, কিন্তু না, এই শিশু সন্তানকে কাল মৃত্যু লেখা আছে, এই শিশু সন্তানকে কাল মৃত্যু লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা চিত্রগুপ্তের খেলা রেখে আমরা মৃত্যুর একদিন আগেই নিয়ে চলে এসেছি, কিন্তু না, এক্ষুনি বলছি শিশু সন্তানকে আমার হাতে দিয়ে দাও, এক্ষুনি বলছি শিশু সন্তানকে আমার হাতে দিয়ে দাও। এই কালের কাছে কেউ বিয়ে পারবে না, এই সত্যবতার ভিতরে কেউ বিয়ে পারবে না। যদি সাহস থাকে কোনো যুদ্ধ ধ্বংস করে নন, এক্ষুনি আমি তোমার মন্ড করিব। এখনো ভাইরাসটা যায়নি, এখনো ভাইরাসটা যেতে ঘুরে আসছে। মাস্ক পরেছি, মাস্ক নাই, ভ্যাকসিনটা নিয়েছি, কোথাও নাই। তাহলে তুই ফারাকে বইস, এটি বইস, হ্যাঁ, আর এই ঠেঙাটা ধর, ঠেঙাটা ভালো করে ধর, কোনো চিন্তা করিস না, কোনো চিন্তা করিস না। আমি এক্ষুনি মোড়াই চলে আসছি, বুঝলি, এক্ষুনি মোড়াই চলে আসছি। আরে এই অর্থ, আরে এই অর্থ তখন তো লাগছে, বলছি বোঝ, চুপচাপ বোঝ, কোনো চিন্তা করিস না, আমি এক্ষুনি মোড়াই চলে আসছি। ইয়ালে কত বড় বড় বীরকে মোড়াচ্ছি তো কি বলবে, বুঝলি, বুঝে থাক। আরে এই অর্জুন, আরে এই অর্জুন, আরে আমার সঙ্গে যুদ্ধ করবি রে, আমার সঙ্গে যুদ্ধ করবি রে, দেখেছিস একটাই পাথর মোড়া দিব, একটাই পাথর মোড়াবো, বেশি বাহাদুরি করে দেখাই না। আমার সঙ্গে যুদ্ধ করবি ঠিক আছে, আমাকে মারবি তাও ঠিক আছে, তবে একটি কথা, মারবি তো মারবি, আমার মুখটা তো মারিস না, আমার চেহারাটাকে নষ্ট করে দিতে, বুঝলি। লোক লোক তোকে দেখে নিলি, লোক 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 তোকে দেখে নিল, লোক রে লোক লোক যদি তোমার কাছে শক্তি আছে নষ্ট করো না, এক্ষুনি আমি তোমার মূল্য করবো, ছাড়ো।
চিন্তা করছি এখনো তো এলো না। এই যে দিদিময় পায়ের শব্দ শোনা যাচ্ছে, এদিকে আসছে, এই তো এদিকে আসছে, এই তো এদিকেই আসছে। এই না ব্রাহ্মণ, এই না ব্রাহ্মণ, তোমার ছেলেকে আমরা পাতালপুরি হইতে জোর করে নিয়ে চলে এসেছি, তোমার ছেলেকে আমরা পাতালপুরি হইতে জোর করে নিয়ে চলে এসেছি। দাও দাও দেখি, দাও আমার সন্তানকে আমার করে দাও, দাও দেখি দেখি। এইটা ব্রাহ্মণী, এই নাও তোমার সন্তানকে তোমার কোলে নাও। আই বাবা, আমি জন্ম দেওয়ার পথে কোনো ছেলের মুখে মা ডাক শুনতে পাইনি বাবা। আই বাবা আমার কোলে আয়, আমি তোমায় বদল হয়ে খেলবো খাবাই বাবা। আই বাবার কোলে আয়। ওই ব্রাহ্মণ, ওই ব্রাহ্মণ, তুমি আমার পরম ভক্ত, তুমি আমার পরম ভক্ত। তাই পুণ্যকালে ফিরে পেলে তোমার সেই মৃত সন্তান এবার মনের সুখে স্ত্রী পুত্র নিয়ে দিন যাপন করো, এবার মনের সুখে স্ত্রী পুত্র নিয়ে দিন যাপন করো। আর এই পৃথিবীর সকল মানুষকে বলি, এই পৃথিবীর সকল মানুষকে বলি যে শত্রুকে কোনোদিন ছোট মনে করো না, শত্রুকে কোনোদিন ছোট মনে করো না। আর এই অহংকারকে কোনোদিন দেহে বাসা বাঁধতে দিও না, এই অহংকারকে কোনোদিন